আর কোনোদিন তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও। ভালো থেকো আর নিজের যত্ন নিও। এটা বলে চোখের পানি মুছতে মুছতে চলে আসলাম। এখন আমার উদ্দেশ্য হলো এই শহর ছেড়ে চলে যেতে হবে। আর কারো মায়ে পড়া যাবে না, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম। সকালে আমি রাফিকে বলছিলাম যে আমার ঢাকা যাওয়ার জন্য একটা টিকিট কাটতে। বাসে উঠে সিটে বসলাম। একটু পরে বাস ছেড়ে দিল। বাস চলার দূরত্ব যতই বাড়তেছে আমার মনের ভিতর অশান্তি ততই বাড়তেছে। নিজের শহর ছেড়ে চলে যাচ্ছি, যেতে মন চাচ্ছে না, কিন্তু আমি অসহায়, আমি বাধ্য। এই ছিল সামিয়ার ভালোবাসা। তবে অবিশ্বাস করার এই কথা, যেখানে নিজের পরিবারের লোক আমাকে বিশ্বাস করে নাই, সেখানে সে তো অন্য ফ্যামিলির মেয়ে। ভাবতেছি ঢাকা যেয়ে আমি কি করব, কি খাবো। আমার কাছে ক্রেডিট কার্ড, মানি ব্যাগ, ঘড়ি, মোবাইল কিছুই ছিল না। সব বাসায় রেখে আসছি, শুধু সিম কার্ডটা পকেটে আছে। আসার সময় রাফি আমাকে জোর করে 10,000 টাকা দিয়েছিল, এটাই আমার শেষ সম্বল। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি। বাসের হেল্পার ডাক দিয়ে আমার ঘুম ভাঙালো। হেল্পার, মামা ঢাকা পৌঁছে গেছি, নামবেন। আমি বললাম আচ্ছা মামা। বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় যাব, বাসা কোথায় পাবো। হাঁটতে হাঁটতে হঠাৎ পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম। সামনে তাকিয়ে দেখি একটা চায়ের দোকান। ওই দোকানে গিয়ে একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম। বিল দিয়ে দোকানদারকে বললাম, মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে কোথায়? দোকানদার বলল, নতুন নাকি মামা? আমি বললাম হ্যাঁ। দোকানদার বলল, মামা ঢাকা শহরে তো বাসা পাওয়া মুশকিল, সামনের দিকে খোঁজ করতে পারেন। আমি বললাম আচ্ছা। রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে ভাবতেছি এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটাও কি সহজ ব্যাপার? না না, এই শহর ব্যস্ত না, শহরের মানুষগুলো ব্যস্ত। হঠাৎ করে চোখে পড়লো একটা বয়স্ক লোক ফোনে কথা বলতে বলতে রাস্তার বেশ মাঝখানে চলে গেছে। বিপরীত দিক থেকে একটা ট্রাক হর্ন দিতে দিতে আসতেছে, সেদিকে লোকটার কোনো খেয়াল নাই। আমি আর কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। তারপর আমার কিছু মনে নাই। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তো গাইস, পার্সোনাল একটু প্রবলেমের কারণে ভয়েসটা শুনতে ভালো লাগে না, আর কিছু আঞ্চলিক ভাষা চলে আসছে, এজন্য দুঃখিত। তো নেক্সট টাইম সব কিছু ঠিকঠাক থাকবে। আর আপনারা আগের পার্টগুলো শুনে নেবেন, তাহলে নেক্সট পার্টগুলো খুব সুন্দরভাবে